আসসালামু আলাইকুম। এসএসসি 2026 যারা রয়েছে তাদের জন্য এই মুহূর্তে হাজির হওয়া তোমাদের রাইটিং পার্ট ইংলিশ সেকেন্ড পেপার। তো রাইটিং পার্টের বলেছিলাম যে তোমাদেরকে ফরম্যাট দিয়ে বুঝিয়ে দিব, ঠিক আছে, কিভাবে তোমরা এই ফরম্যাট দিয়ে অ্যান্সার করে 40-40 মার্ক এনশিওর করে ফেলতে পারবা, সেটার জন্যই এই মুহূর্তে হাজির হওয়া। তো এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা যদি সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের পিডিএফটা নিতে চাও, পিডিএফটা নিতে চাইলে 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট একটা SMS দিবা, আমি তোমাদেরকে দিয়ে দিব। কিংবা আমি এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্কটা শেয়ার করবো এই পিডিএফের, তোমরা পিডিএফটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে। ওকে, যেহেতু কারেন্টের সমস্যা আছে, মানে লোডশেডিং বারবার হতেই থাকতেছে, এজন্য আমি বলবো কি লিঙ্কটা শেয়ার করে দিয়ে উত্তম। এজন্য এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা থাকবে, ওকে। আর যারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS দেবে তাদেরকে আমি এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আমরা প্রথমত প্যারাগ্রাফ রাইটিংয়ে যাব। প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য অবশ্যই তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, 10 নম্বর আসবে তোমার প্যারাগ্রাফ রাইটিং। এই প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য অবশ্যই তুমি জাস্ট দুইটা ফরম্যাট করবা, একটা হচ্ছে ব্যাড সাইড ফরম্যাট আর একটা হচ্ছে গুড সাইড ফরম্যাট। যে কোনো ফরম্যাট কিন্তু চলে আসতে পারে, ব্যাড সাইডে চলে আসতে পারে, গুড সাইডেও আসতে পারে, বাট কম্পোজিশনের জন্য শুধু গুড সাইডটাই পড়লেই চলবে। তো দেখো এখানে প্যারাগ্রাফ রাইটিং ব্যাড সাইড কোনগুলো হয় সাধারণত, এইগুলা লিস্ট এখানে দেওয়া আছে। এইগুলো হচ্ছে লিস্ট, ঠিক আছে। এইগুলা সবই এক একটা প্রবলেম, ঠিক আছে। তো এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ। তো প্যারাগ্রাফের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টপিক সেন্টেন্স লেখা। টপিক সেন্টেন্সটা এই যে এই টেকনিকের মাধ্যমে তুমি লিখতে পারবে, যে এখানে দেওয়া আছে এই টেকনিকটা। যে প্রথম যে তুমি লাইনটা লিখবা প্যারাগ্রাফে, সেটাকে বলা হয় কি টপিক সেন্টেন্স। তো সেক্ষেত্রে তুমি প্যারাগ্রাফের নামটা লিখবা, ধরো টি প্লান্টেশন আসলো বা ট্রাফিক জ্যাম আসলো। ধরো এখানে ট্রাফিক জ্যাম আসলো, তো এখানে ট্রাফিক জ্যাম লিখলাম, ট্রাফিক জ্যাম ইস, তারপরে তারপর ট্রাফিক জ্যামের মধ্যে সেকেন্ড ওয়ার্ড কোনটা, জ্যাম, ঠিক আছে, ট্রাফিক জ্যাম, তাহলে জ্যামটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ড। তারপর অফ বসায় ফার্স্ট ওয়ার্ডটা বসায় দিবা, ঠিক আছে। তাহলে অর্থাৎ ফার্স্ট ওয়ার্ডটা কি, ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে ট্রাফিক, তার মানে এটা কি হলো, ট্রাফিক জ্যাম ইজ দ্য জ্যাম অফ ট্রাফিক। তাহলে এটা কি হয়ে গেল, এটা তোমার টপিক সেন্টেন্স হলো। এই টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লিখে ফেলতে পারবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে কি করতে হবে, প্যারাগ্রাফের নামটা উপরে বসায় দিতে হবে। বসায় দেওয়ার পরে তুমি টপিক সেন্টেন্সটা লিখলা। আর এই যে এইখানে এই ফরম্যাটের মধ্যে যে যে জায়গায় ফাঁকা রাখা হয়েছে, এই ফাঁকা জায়গাগুলোতে তুমি জাস্ট কি করবা, প্যারাগ্রাফের নামটা বসায় দেবা। হ্যাঁ, ধরো এখানে ট্রাফিক জ্যাম আসলো বা লোডশেডিং আসলো, যেটাই আসুক, জাস্ট এই নামটা তোমাকে বসাইতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে তুমি যে নামটা আছে সেই নামটা জাস্ট বসাই দিবা, তাহলে তোমার কি হয়ে যাবে, তোমার ব্যাড সাইড প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে যাবে, ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে গুড সাইড বা এডুকেশন বা টেকনোলজি। অর্থাৎ গুড সাইড যে কোনো টপিক বা শিক্ষার সাথে সম্পর্কযুক্ত, স্কুল ম্যাগাজিন, স্কুল লাইব্রেরি এই টাইপের, কিংবা টেকনোলজি রিলেটেড, মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, এই জাতীয় যে কোনো প্যারাগ্রাফ চলে আসলে তুমি অনায়াসে সেটা লিখে ফেলতে পারবা। তো এইখানে লিস্টগুলো কিন্তু দেওয়া আছে, সুন্দর করে লিস্টগুলো দেওয়া আছে। তো এই লিস্টগুলোতে দেওয়া আছে, এদের মধ্যে থেকে যে কোনো প্যারাগ্রাফে চলে আসতে পারে। তো তোমাকে অবশ্যই প্যারাগ্রাফের নামটা মেনশন করতে হবে। মেনশন করার পরে এখানে তুমি জাস্ট কি করবা, ওই টপিক সেন্টেন্সটা লিখে দিবা, ঠিক আছে। টপিক সেন্টেন্স কিন্তু লিখতেই হবে তোমার, ঠিক আছে। টপিক সেন্টেন্স মানে হচ্ছে প্যারাগ্রাফের প্রথম লাইন কি হওয়া উচিত, সেটাই হচ্ছে মূলত টপিক সেন্টেন্স। এরপরে এইখানে যে আমাদের যে ফরম্যাটটা আছে, ফরম্যাটটা ব্যবহার করবা। এই ফরম্যাটের মধ্যে দেখবা যেখানে যেখানে স্টার চিহ্ন ব্যবহার করছি, স্টার চিহ্ন তো ঘরে জাস্ট তুমি প্যারাগ্রাফের যে নাম সেই নামটা জাস্ট বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট নামটা বসাই দিবা, ঠিক আছে। এরপরে নিচে আরও আছে, নিচে আরও লাইন আছে, এইগুলার মধ্যে কি করবা, জাস্ট কি করবা, যে নামটা বসাই দিবা, প্যারাগ্রাফের নামটা বসাই দিবা। এখন এই জায়গায় আমি একটা জিনিস তোমাদের বলি, আমি দেখো এই যে অবলিক দিয়া ডু আর ইউজ কথাটা রাখছি। হ্যাঁ, তুমি প্যারাগ্রাফের ক্ষেত্রে কখন ডু কথাটা ব্যবহার করবা আর কখন ইউজ কথাটা ব্যবহার করবা। যদি প্যারাগ্রাফটা তোমার টেকনোলজি রিলেটেড হয়, যেমন মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক এই টাইপের প্যারাগ্রাফ চলে আসে, তাহলে অবশ্যই তুমি ইউজ কথাটা ব্যবহার করবা। আর বাকি সব ক্ষেত্রে তুমি ডু কথাটা ব্যবহার করবা। তো তাহলে তোমার কি হয়ে গেল, যে গুড সাইড যে প্যারাগ্রাফ বা টেকনোলজি রিলেটেড যে প্যারাগ্রাফ কিংবা এডুকেশন রিলেটেড যে প্যারাগ্রাফ, সেগুলো অনায়াসী হয়ে যাবে, ওকে। আমরা এরপর যাব লেটার বা ইমেল রাইটিং। এক্ষেত্রে তোমাদের ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লেখার নিয়ম আসবে। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন আসার সময় সবচেয়ে বেশি, তাছাড়া লেটারও আসতে পারে বা ইমেলও আসতে পারে। তো ফর্মাল লেটার যেটা, সেটা লেখার নিয়মটা কি, এটা এই ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনটা তুমি এক পেজে লেখার চেষ্টা করবে, এক পেজে।
এখন যদি তোমার হাতের লেখা একটু সাইজে বড় হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তুমি 2 পেজ ব্যবহার করবা। তবে পেজ যে ব্যবহার করবা, এই পেজের জন্য বিষয়টা এপিট ওপিট কিন্তু না। হ্যাঁ, মানে উভয় পিঠে রাখা যাবে না, বাম পেজ থেকে ডান পেজে আসবা। মানে লেখাটা শুরু করবা তুমি বাম পেজে, হ্যাঁ, শেষ দিবা পরে আরেকটা পেজ ব্যবহার করে ডান পেজে। আর চেষ্টা করবা যে এটা 1 পেজের মধ্যে লেখার জন্য, ঠিক আছে? প্রথমত এখানে ডেট লিখতে হয়, তারপরে যার কাছে লিখতে বলা হয়েছে, দি হেডমাস্টার, ডিসি বা চেয়ারম্যানের কাছে লিখতে হবে। তারপরে তোমার স্কুলের নাম দিয়ে দিবা। হেডমাস্টারের কাছে যখন বলবে তাহলে অবশ্যই স্কুলের নাম হবে, ডিসির কাছে বললে অবশ্যই উপজেলার নামটা হবে, আর চেয়ারম্যানের কাছে বললে ইউনিয়নের নামটা হবে। এরপরে নিচে এসে তুমি তোমার ডিস্ট্রিক্টের নামটা বসায় দিবা, ঠিক আছে? তারপর সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর, হ্যাঁ, এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে তুমি তোমার যে অ্যাপ্লিকেশনটা আসছে সেই অ্যাপ্লিকেশন নামটা বসায় দিবা, ঠিক আছে? এরপরে এখানে আছে ডিয়ার স্যার দিয়ে শুরু করতে হবে। ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, আই বেগ টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট অ্যান্ড হোপ দ্যাট দিস উইল বি রিসিভড আন্ডার ইউর ফেভারেবল কনসিডারেশন। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম ব্যাডলি ইন নিড টু গেট, বা উই আর ব্যাডলি ইন নিড টু গেট। এইখানে দেখো দুইটা বিষয় আছে, যে আছে আই এম ব্যাডলি ইন নিড টু গেট, আবার আরেকটা আছে উই আর ব্যাডলি ইন নিড টু গেট। এখন কখন আই এম ব্যাডলি ইন নিড টু হবে? এটা যদি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয়, যেমন ধরো তুমি হেডমাস্টারের কাছে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট নিবা, তাহলে সেই ক্ষেত্রে তোমার ব্যবহার করতে হবে আই এম ব্যাডলি ইন নিড টু গেট। আবার ধরো শিক্ষা সফরের বিষয়টা আসলো, হ্যাঁ, স্টাডি ট্যুর, তাহলে সেই ক্ষেত্রে উই আর ব্যাডলি ইন নিড টু গেট, এটা হবে। তো এই যে স্টারচিত করে যে অ্যাপ্লিকেশনটা নাম সেটা বসায় দিবা। তারপর আছে ফ্রম ইউ, মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন অথবা এডুকেশনাল পারপাস। তো এখানে যে ফ্রম ইউ, ফর মাই কখন হবে? মাই হবে যদি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয়, আর আওয়ার হবে যদি সবার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনটা হয়। ক্রিটিক্যাল সিচুয়েশন মানে হচ্ছে জরুরি মুহূর্ত, ঠিক আছে? ক্রিটিক্যাল সিচুয়েশন মানে হচ্ছে জরুরি মুহূর্ত। আর যদি শিক্ষার বিষয় হয় তাই সেক্ষেত্রে এডুকেশনাল পারপাস, হ্যাঁ, যেমন ধরো কম্পিউটার ক্লাব, এটা একটা এডুকেশনাল পারপাস। হ্যাঁ, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটা একটা এডুকেশনাল পারপাস। তো এই জাতীয় আসলে তুমি অবশ্যই এডুকেশনাল পারপাস লিখবা। আর শিক্ষার সাথে সম্পর্কযুক্ত না হলে লিখবা ক্রিটিক্যাল সিচুয়েশন। ওকে, এরপরে ইট ইজ ভেরি আর্জেন্ট, আই এম বা উই আর ফেসিং ম্যানি প্রবলেমস ফর ওয়ান্ট অফ, এখানে স্টারচিত করে নামটা জাস্ট মেনশন করে দিবা। এরপরে দেখো নিচে আইসা তোমাকে যে জিনিসটা করতে হবে, নিচে আসবা, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা শেষের দিকে এখন, মে আই বা উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই কথাটা ব্যবহার করবা। এখন আই হবে যদি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয়, আর উই ব্যবহার করবা যদি সবার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন হয়। এরপরে তোমাকে কি লিখতে হয়? ইউর ফেইথফুলি, তোমার আপনার বিশ্বস্ত। এরপর তোমার নাম ব্যবহার করবা, ক্লাস ব্যবহার করবা, রোল ব্যবহার করবা, সেকশন ব্যবহার করবা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হইলে। আর যদি সবার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনটা হয় তাহলে সেক্ষেত্রে ইউর ফেথফুলি লিখবা। তারপরে তোমার নামটা ব্যবহার করবা, অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস বা পিপল কথাটা ব্যবহার করবা। যদি ছাত্রছাত্রীর পক্ষে লেগে থাকো অ্যাপ্লিকেশনটা তাহলে অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস, আর সবার পক্ষে যদি লেগে থাকো, গ্রামবাসীর পক্ষে লেগে থাকো, তাহলে অন দ্য বিহাফ অফ দ্য পিপল বা অন দ্য বিহাফ অফ দ্য ভিলেজার্স। এরপরে ক্লাস বা ভিলেজ লিখে দিবা, সেকশন বা ইউনিয়ন লিখে দিবা, ঠিক আছে? তো এভাবে তুমি কিন্তু এনি অ্যাপ্লিকেশন কিন্তু তুমি লিখে ফেলতে পারবা। এখন ধরো ফর্মাল ইমেল যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই যার কাছে লিখতেছো তার ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? ধরো হেডমাস্টারের কাছে ইমেল লিখতে বলছো, তাহলে এখানে হেডমাস্টারের ইমেলটা লাগবে, ইমেল অ্যাড্রেসটা লাগবে, টু দিয়ে এটা লিখে দিবা। তারপরে মনে রাখবা যে ইমেল অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই ছোট হাতের হবে, সবগুলো বর্ণ, এবং এইখানে কোনো প্রকার কোনো স্পেস রাখা যাবে না, ঠিক আছে? এরপরে সাবজেক্টটা বসে দেবা কোন বিষয়ে ইমেলটা আসছে। অর্থাৎ এই যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন শিখলা, হ্যাঁ, ফর্মাল ইমেল আর ফর্মাল লেটার মূলত একই টাইপের। তো এখানে জাস্ট একটু লেখার নিয়মটা একটু ভিন্ন, আর তাছাড়া কিন্তু একই বিষয়, ঠিক আছে? অর্থাৎ ফর্মাল ইমেল মানেও কি এক ধরনের অ্যাপ্লিকেশন। ওকে, তো এখানে ডিয়ার স্যার লিখে জাস্ট এই যে অ্যাপ্লিকেশনের জন্য যে কথাগুলো তুমি ব্যবহার করছো এই কথাগুলি সেম তুমি ব্যবহার করবা, ঠিক আছে? ব্যবহার করার পরে জাস্ট এইভাবে তুমি এটা শেষ দিয়ে দিবা, শেষ দিয়ে দেবা, ইওর ফেইথফুলি লিখবা, তোমার নামটা লিখবা, এখানে আর এত কিছু লেখার দরকার নেই। এরপর যদি ইনফর্মাল লেটার, সাধারণত আমরা যেটাকে লেটার বলি, হ্যাঁ, বা ইনফর্মাল ইমেল যদি চলে আসে, সেটা তুমি কীভাবে লিখতে পারো? যে প্রশ্নে যদি ডেসক্রাইবিং ইনফর্মিং কথাটা উল্লেখ থাকে, তাহলে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট
এটা তোমার লেটার বা ইমেলের মধ্যে ব্যবহার করতে হবে, অথবা ইনভাইট বা ইনভাইটিং থাকলে লেটারের মধ্যে ব্যবহার করতে হবে আই এম ইনভাইটিং ইউ অন দ্য অকেশন অফ, তারপর লেটার বা ইমেলের যেটা আসছে নামটা বসাই দিতে হবে। আর এই দুইটা ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্র যদি হয়ে থাকে লেটারের বিষয়টা, সেক্ষেত্রে আই কেম টু লার্ন অ্যাবাউট, হ্যাঁ, এরপর লেটার বা ইমেলের নামটা বসাইতে হবে। অবশ্যই শুরুতে কি হবে, শুরুতে ডেটটা দিয়ে দিবা, তারিখটা দিয়ে দিবা, তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিবা, তারপরে যার কাছে লিখতেছো তাকে ডিয়ার বলে সম্বোধন করে দিবা। ওকে, এরপরে আমরা পরবর্তী যে বিষয় সেটা যাচ্ছি। অ্যাপ্লিকেশনের মতো লেটারটাও তুমি চেষ্টা করবা যে এক পেজে লেখার জন্য, আর না হলে 2 পেজ ব্যবহার করবা, তবে বাম পেজ থেকে ডান পেজ। ওকে, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম, আমার আন্তরিক সালাম নিও। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল বাই দি গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। হাউ এভার ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, ঠিক আছে, অর্থাৎ ইনফর্ম বা ইনফর্ম থাকলে তোমাকে এই কথাটা লিখতে হবে, ইনফর্ম বা ইনফর্মিং। ওকে, আর যদি দাওয়াতের কোনো বিষয় হয় তাহলে আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ, যে বিষয়ে তুমি তোমার বন্ধুকে দাওয়াত দিতেছো সেই বিষয়টা লিখতে হবে। আর এই দুইটা ক্ষেত্রের মধ্যে যদি কোনো ক্ষেত্র থাকে তাহলে সেক্ষেত্রে লিখতে হবে আই কেম টু লার্ন অ্যাবাউট। এরপরে আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট, এই টপিকটার নামটা বসাই দিবা। এরপরে আরও কিছু কথা তোমাকে রাখতে হবে এখানে, ঠিক আছে। এই যে ফাঁকা জায়গাগুলোতে তুমি কি কথা রাখবা সেটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। তো নো মোর টুডে, নো মোর টুডে, টেক কেয়ার ইউর সেলফ, প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইয়োর্স। এরপরে ইয়োর ইবার সান ডটার ফ্রেন্ড যেটা হয় সেটা বসায় নামটা বসাই দিবা। এরপর অবশ্যই তুমি খামটা এঁকে দিবা। এরপর যদি ইমেল চলে আসে ঠিক একইভাবে তুমি এই ইমেলটাও ঠিক একইভাবে লিখতে পারো। দেখো এখানে ঠিক ইমেলটাও তুই ঠিক একইভাবে ইমেল অ্যাড্রেসটা লিখে, ইমেল লেখার যে নিয়ম সেটা ঠিক রেখে একইভাবে তুমি যদি ইনফর্মাল ইমেল চলে আসে তাহলেও তুমি কিন্তু এটা এই একই পদ্ধতিতে লিখতে পারো, ঠিক আছে, ঠিক সেম একই পদ্ধতি। ওকে, এরপরে আমরা যে জিনিসটা দেখব যে এই যে ফাঁকা জায়গা, লেটার বা ইমেলের ক্ষেত্রে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা তুমি আসলে কী লিখবা, সেক্ষেত্রে আমাদের শর্ট ডেসক্রিপশনগুলো দেওয়া আছে। যেমন প্রিপারেশন অফ এক্সামের জন্য এই কথাগুলো তোমাকে ব্যবহার করতে হবে যদি এটা চলে আসে। তারপরে ধরো বাংলাদেশ অ্যান্ড হার পিপল চলে আসলো, তাহলে এই যে এখানে যে কথাগুলো আছে সেটা ব্যবহার করতে হবে। এরপরে ধরো আসলো প্ল্যান আফটার এক্সাম বা হোয়াট ডু ইউ ইনটেন্ড টু ডু, হ্যাঁ, আফটার এক্সাম বা ইন সামার ভ্যাকেশন, তাহলে এখানে যে কথাগুলো আছে সেই কথাগুলো তোমাকে লিখতে হবে। কিংবা ভিজিটিং প্লেস নিয়ে চলে আসলো, তাহলে এখানে যে কথাগুলো আছে সেটা লিখে দিবা। ইম্পর্টেন্স, কোনো কিছুর ইম্পর্টেন্স বা ইউজফুল নিয়ে যদি চলে আসে তাহলে এইখানে যে কথাগুলো আছে সেই কথাগুলো তোমাকে ব্যবহার করতে হবে। এরপরে কনডোলেন্স, হ্যাঁ, বন্ধুর পিতা বা মাতা মারা গেছে তাকে সান্ত্বনা দিয়ে চিঠি লিখবা বা ইমেল লিখবা, তাহলে তোমাকে এই কথাগুলো ওই ফাঁকা স্থানে ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে বিলিয়ান্ট রেজাল্ট যদি চলে আসে তাহলে তোমাকে এখানে যে কথাগুলো আছে সেটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, বিলিয়ান্ট রেজাল্ট যদি চলে আসে, হসপিটালিটি আসলে তোমাকে এই কথাগুলো ব্যবহার করতে হবে। অ্যাডভাইস দিবা আর কি, ছোট ভাইকে বা বন্ধুকে অ্যাডভাইস দিবা। হ্যাঁ, ছোট ভাই তুখোর ধূমপাই কিংবা ছোট ভাই পড়াশোনায় মনোযোগী নয়, তাহলে তাকে তুমি অ্যাডভাইস দিয়ে কিছু কথা লিখবা, ঠিক আছে। তার জন্য এই যে এইখানে যে ডেসক্রিপশনটা আছে সেটা তুমি ব্যবহার করবা। এরপর আসি আমরা মূলত কম্পোজিশন রাইটিং। কম্পোজিশন রাইটিং এর জন্য আমাদের ব্যাড সাইড গুড সাইড দুইটাই ফরম্যাট আছে। তো এখানে দেখো এই যে ব্যাড সাইডের জন্য এই টপিকগুলো হয়েছে, সবগুলো হয়েছে, এগুলো সব হয়েছে কি ব্যাড সাইডের জন্য, এগুলো সব হয়েছে ব্যাড সাইড, সমস্যা জাতীয় যে রিপোর্টগুলো, যে কম্পোজিশনগুলো, ঠিক আছে। ওকে, তো প্রথমত তুমি নামটা মেনশন করে দিবা কম্পোজিশন লেখার জন্য। এই যে স্টার চিহ্নিত করে, স্টার যে যে জায়গা আছে এই জায়গায় তুমি জাস্ট কি করবা, যে কম্পোজিশনটা পরীক্ষা আসছে তার নামটা বসাই দিবা, যেখানে যেখানে স্টার আছে, স্টার যে জায়গায় আছে ওই জায়গায় নাম বসাই দিবা, ঠিক আছে। স্টার যে জায়গায় আছে ওই জায়গায় তোমার কি হবে, নাম হবে। এই যে পরবর্তীতে আমরা স্টার দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছি, যেই যে জায়গায় স্টার আছে জাস্ট ওই জায়গায় তোমার কি করতে হবে, নামটা মেনশন করে দিতে হবে। যেই জায়গায় স্টার আছে সেই জায়গায় তোমার নামটা জাস্ট মেনশন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। মানে স্টার চিহ্নিত করে তুমি জাস্ট নামটা বসাই দিবা। তো এই ফরম্যাট দিয়ে এই ফরম্যাটটা একটু আকারে বড় হয়েছে, ঠিক আছে, ব্যাড সাইড ফরম্যাটটা একটু বড়, বাট গুড সাইডটা কিন্তু আবার এত বড় না, এটা কিন্তু ছোট। অনেকে কেউ বড় চাও আবার কেউ ছোট চাও। ওকে, তবে কম্পোজিশনের জন্য আসলে ব্যাড সাইডের থেকে আসলে গুড সাইডটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরও আমি বলবো যে তোমরা এই দুইটা ফরম্যাটই দেখে যাবা, ঠিক আছে। যেখানে যেখানে স্টার রয়েছে সেইখানে তুমি নামটা মেনশন করে দিবা। ওকে, যেখানে যেখানে স্টার দেওয়া আছে ওই জায়গায় তুমি নামটা জাস্ট মেনশন করে দিবা তোমার
কম্পোজিশন স্ট্যান্ডার্ড লেভেলে হবে। কেউ অনেকগুলা কম্পোজিশন মুখস্থ করে যাবে আর তুমি 2টা মুখস্থ করবা ফরম্যাট, হ্যাঁ, তাদের সমকক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। পরবর্তীতে যেখানে যেখানে স্টার আছে সেটা তুমি বসায় দিবা। আমি তোমাদের প্রত্যেকটা জায়গায় মার্ক করে দেখায় দিচ্ছি যে কোথায় কোথায় তোমার নামটা চেঞ্জ করতে হবে। ওকে, শুধুমাত্র নামটা চেঞ্জ করে দিবা, আর এই তোমার কি হয়ে যাবে, ব্যাটসাইড কম্পোজিশন হয়ে যাবে। যেখানে যেখানে স্টার আছে ওই জায়গাতে অবশ্যই তুমি কি করবা, নামটা বসায় দিবা। ওকে, আমরা এই কম্পোজিশনের শেষের দিকে চলে আসছি। তো এই যে 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 জায়গায় স্টার রয়েছে সেই সেই জায়গায় তোমার কি করতে হবে, নামটা বসায় দিতে হবে। এবার আমরা চলে যাই গুড সাইডে। তো এখানে দেখো এই যে এই টপিকগুলোর মধ্যে থেকে কিন্তু চলে আসবে কম্পোজিশন। ঠিক আছে, তো এখানে প্রথমত তুমি কম্পোজিশনের নামটা বসায় দিবা। এখানে দেখো স্টার চিহ্নিত ঘর আছে, ওই জায়গায় তোমার নাম মেনশন করতে হবে। যেখানে যেখানে স্টার আছে ওই ওই জায়গাতে তুমি জাস্ট নাম মেনশন করে দিবা। শুধুমাত্র স্টারের জায়গাটা পরিবর্তন হবে, আর সব ঠিক থাকবে। আর এখানে একটা বিষয় প্যারাগ্রাফের মতোই তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে এই যে ডু আর ইউজ, ডু আর ইউজ যে তো কখন ডু ব্যবহার করবা, কখন ইউজ ব্যবহার করবা, যদি এটা তোমার বিজ্ঞান রিলেটেড, প্রযুক্তি রিলেটেড কম্পোজিশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইউজ কথাটা ব্যবহার করতে হবে কিন্তু। ঠিক আছে, আর তাছাড়া ডু কথাটা ব্যবহার করবে। ঠিক আছে, যেই জায়গায় স্টার রয়েছে ওই জায়গাটা তুমি জাস্ট নামটা বসায় দিবা। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে যেভাবে বুঝাই দিচ্ছি, আসলে এভাবে দিলে তোমার পিডিএফ এর কোনো প্রয়োজন নেই, কারণ ভিডিওতেই সব এগুলো সব তুমি পেয়ে যাচ্ছ। তারপরে যদি কেউ পিডিএফ চাও, লিঙ্ক থাকবে, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারো। ঠিক আছে, একদম ফ্রিতে আমি কিন্তু এটা তোমাদের দিয়ে দিচ্ছি। তো যে যে জায়গায় স্টার আছে সেই যে জায়গায় তোমার কি করতে হবে, নামগুলো বসাই দিতে হবে, তাহলেই তোমার কি হয়ে যাবে, কম্পোজিশন হয়ে যাবে। কম্পোজিশন রাইটিং জার্নি রিলেটেড, মানে ভ্রমণ সম্পর্কিত যদি কোনো কম্পোজিশন তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি জাস্ট এই ফরম্যাট ব্যবহার করেই সেটা লিখে ফেলতে পারো। যদিও ঢাকা বোর্ডে এই জার্নি রিলেটেড কম্পোজিশন কিন্তু এসেছিল, তারপরে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা আসছে সেটাও কিন্তু সাফাই ইচ্ছা করলে আবারও দিতে পারে। সাধারণত এরকম হয় যে 22 সালে যে প্যারাগ্রাফ আসছে সেইটা আবার 23 সালে আসছিল। ঠিক আছে, তো এই জন্য এটাও কিন্তু হতে পারে যে এই প্যারাগ্রাফটা আসছিল সেটা কিন্তু আবার আসতে পারে। তো এই জায়গাতে এসে জার্নি বাই বোর্ড, জার্নি বাই বাস, ট্রেন যেটাই আসুক, জাস্ট তুমি কি করবা, ওই স্টার চিহ্নিত ঘরে শুধু নামটা বসাই দেবা। পরীক্ষা যেটা আসছে শুধুমাত্র স্টার চিহ্নিত ঘরে ওই নামটা বসাই দিলে হয়ে গেল। শুধুমাত্র নামটা বসাই দেবা স্টার চিহ্নিত ঘরে, তাহলেই তোমার জার্নি বাই বাস, বোট, ট্রেন যেটাই আসুক সেটাই তুমি কিন্তু লিখে ফেলতে পারবে। ঠিক আছে, এই ফরম্যাটের মধ্যে দেওয়া আছে। আমাদের এই ফরম্যাট থেকেই কিন্তু গত বছর কমন আসছিল। ঠিক আছে, এই রাইটিং পার্ট সবগুলোই কিন্তু কমন পাওয়া গেছিল গতবার। যারা এটা দিয়েছিল তারা আসলে উপকৃত হয়েছিল। তো যেখানে যেখানে স্টার রয়েছে তুমি জাস্ট সেই জায়গাতে নামটা মেনশন করে দিবা। যে যে জায়গাতে স্টার রয়েছে সেই সেই জায়গায় নামগুলো বসাই দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এইভাবে সহজেই তুমি কিন্তু তোমার যে রাইটিং পার্ট, এই রাইটিং পার্টের 40-এ 40, অ্যাবাউট 40 তুমি কিন্তু এনশিওর করে ফেলতে পারো। তো এটাই ছিল রাইটিং পার্টের ভিডিও। আমি এরপরে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টের অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর যে টেকনিক সেটা তোমাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। টেকনিক্যালি তুমি ওইভাবে অ্যান্সার করে দেওয়া, ইনশাল্লাহ তোমার ভালো কিছু ঘটবে ইনশাল্লাহ। তো সবার পরীক্ষার শুভকামনা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।